হ্যালো মাই ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, আমি প্রণব দেবরয়। আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরয়স ব্লগ এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রণব এন ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী আমার ভাই বোনেরা এবং আমার প্রিয় বন্ধু বান্ধবদের সবাইকে আমি আমার চ্যানেলে জানাচ্ছি সুস্বাগতম। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আমি একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসলাম। সেই বিষয়টি হলো কি 2024-এর পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বার্তা। তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এই বিশেষ বিষয় যেটা পবিত্র ঈদুল ফিতর 2024-এর অগ্রিম শুভেচ্ছা, এই কথাটি আপনাদের সম্মুখে বর্ণনা করতে গিয়ে আমি বলবো যে পবিত্র ঈদুল ফিতর ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব। মুসলমানরা ঈদুল ফিতর পালনের জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে থাকেন। রমজান মাসের 30 দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। এই বিশেষ উৎসবে লোকেরা নামাজ পড়ে আল্লাহর নিকটে সুখ ও শান্তির জন্য দোয়া কামনা করেন এবং একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদুল ফিতরের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে থাকেন। এছাড়াও ঈদের দিন ঘরে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে একে অপরকে অভ্যর্থনা জানান। আসলে আমার যতটুকুই আমি জানি এই ঈদুল ফিতরের বা ঈদের বিষয়ে, তা বিশেষ করে এটার অর্থটা জানি যে ঈদ হলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সমস্ত বিভেদ গুছিয়ে একে অপরের বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিন। এই ভালোবাসা বিনিময় অভিনন্দন করাটাই হলো ঈদের সবথেকে বড় একটা উৎসব। এই খুশির ঈদুল ফিতরের তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ঈদুল ফিতরের বিষয়ে সম্পূর্ণভাবে জানার আগে ঈদ মুবারক কেন বলা হয় এ নিয়েও আপনাদের সাথে কিছুটা এ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, ঈদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মানুযায়ী ঈদের ধর্মীয় সংজ্ঞা হলো পবিত্র রমজানে 1 মাস রোজা বা সিয়াম সাধনার পর শাওয়াল মাসের 1 তারিখে খুশি বা উৎসব উদযাপনকে ঈদ বলা হয়। আনন্দ উদযাপন কল্যাণময় হোক এবং বার্তার অর্থই হলো ঈদ মুবারক। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদের দিনে এই শুভেচ্ছা বার্তায় সম্বোধন করে থাকেন। রমজান মাসে কঠিন উপবাসের পর শেষ শুক্রবারের পর শনিবার রবিবার যেদিনই হিসাব মতো পড়ে সেদিন খুশির ঈদ পালন করে থাকেন। প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করে যারা ত্যাগ নিষ্ঠা ও প্রার্থনায় মাস পার করেছেন, এগুলো তাদের জন্য সুখের। ঈদ নিজেই একটি উপহার। তো আমার সুপ্রিয় বন্ধুরা, একটি কথা, এই কথাটি অনেক মূল্যবান যে ঈদ নিজেই একটি উপহার। প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করে যারা ত্যাগ নিষ্ঠা ও প্রার্থনার মাস পার করেছেন, এগুলো তাদের জন্য সুখের। ঈদ নিজেই একটি উপহার। রমজানের দিনগুলিতে আলবিদা ও ঈদ একে অপরের সঙ্গে সংযুক্ত। বিদায়ের সময় আল্লাহর প্রিয় মাস রমজানের পবিত্র মাসে নীতি শৃঙ্খলা নিয়ম ও সংযমের সঙ্গে এই মাসটি অতিবাহিত করেন ইসলাম ধর্মাবলম্বীরা। ঈদুল ফিতরের সময় নবী মুহাম্মদ সাহাবীদের সাথে সাক্ষাতের সময় একে অপরকে বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। আল্লাহ আমাদের
ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। মুসলিমরা বিশ্বজুড়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনেক বৈচিত্র্য বিদ্যমান। সাধারণত আরব মুসলমানরা ঈদ মুবারক শব্দগুচ্ছ ব্যবহার করে থাকেন। ঈদ শব্দটির অর্থ হলো উৎসব। তো আমার সুপ্রিয় বন্ধুরা, ঈদ শব্দটির আসল অর্থটা হলো উৎসব। ইসলাম ধর্মের অনুসরণকারীদের প্রধান ধর্মীয় উৎসবগুলির মধ্যে খুশির ঈদ হলো অন্যতম। ইসলাম ধর্ম অনুযায়ী ঈদের ধর্মীয় সংজ্ঞা হলো পবিত্র রমজানে এক মাস রোজা বা সিয়াম সাধনার পর শাওয়াল মাসের 1 তারিখে খুশি বা উৎসব উদযাপনকে ঈদ বলা হয়। তো আমার সুপ্রিয় ভক্তমণ্ডলী, আপনারা ঈদ যে কেন বলা হয় তা আপনারা বুঝলেন। সম্পূর্ণ পবিত্র রমজান মাসটা, সম্পূর্ণ মাসের 30 দিনটা পুরো রোজা পালন করে বা সিয়াম সাধনার পর শাওয়াল মাসের 1 তারিখের পরের যে 1 তারিখটা আসবে, 1 তারিখে খুশি উদযাপন করাটাকে বলা হয় ঈদ। সারা বিশ্বে পালিত হচ্ছে খুশির ঈদ। রমজানের শেষ 10 দিনকে মাগফিরাত বলা হয়, অর্থাৎ এতে আল্লাহ তার ভক্তদের ক্ষমা করে দেন। রমজান ও ঈদের মধ্যে আরও একটি জিনিস রয়েছে যা আমাদের ভ্রাতৃত্বের দিকে সংযুক্ত করে, তা হলো যাকাত। বার্ষিক আয়ের কিছু শতাংশ নিজের চেয়ে অর্থনৈতিকভাবে দুর্বলদের সাহায্য করার জন্য ব্যয় করা হয়। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা, অর্থাৎ দুর্বলকে প্রায় 2 কেজি গম, জব বা তার মূল্য দেওয়া, এটি শুধুমাত্র ফিতরা প্রদানের জন্যই ঈদুল ফিতর। তো আমার সুপ্রিয় দর্শক, খুশির ঈদ বলতে গিয়ে এটাই বলবো আমি যে সম্পূর্ণ মাস, অর্থাৎ পুরো মাস, 1 মাস ব্যাপী পবিত্র রমজান মাস পালনের পর আসে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদুল ফিতর। ঈদের দিন সকালে মুসলমান ধর্মাবলম্বীরা মসজিদে একত্রিত হয়ে সবাই উপরওয়ালার কাছে আল্লাহর নামে নামাজ পড়েন। এরপরে তাদের পরিবার ও পরিজনদের সঙ্গে দিনটি কাটান। একে অপরকে ঈদ মুবারক জানিয়ে কুলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। নূতন জামা কাপড়, নাচ গান, খাওয়া দাওয়া সব মিলিয়ে চুটিয়ে উপভোগ করেন এই উৎসব ঈদুল ফিতর। তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঈদুল ফিতরের তাৎপর্য ও করণীয় এ নিয়ে আপনাদের সাথে একটু আমি আলোচনা করছি। ঈদের উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন, আর যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করতে পারো এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর মমত্ব বড়ত্ব প্রকাশ করো এবং তার কৃতিত্ব হোক। এটা বোকাবা 185 পৃষ্ঠা। মহানবী হজরত মুহাম্মদ ইরশাদ করেন, ঈদুল ফিতরের দিন যখন আসে তখন আল্লাহ তাআলা রোজাদারদের পক্ষে গর্ব করে ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরাই বলো রোজাদারদের রোজার বিনিময়ে আজকের এই দিন কি প্রতিদান দেওয়া যেতে পারে? এই সমস্ত রোজাদার যারা তাদের দায়িত্ব পুরোপুরি আদায় করেছে, তখন ফেরেশতারা আল্লাহকে বলেন, হে দয়াময় আল্লাহ, উপযুক্ত উত্তম প্রতিদান তাদের দান করুন, কারণ তারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছেন। প্রাপ্য পারিশ্রমিক তাদেরকে দান করুন। তখন আল্লাহ তাআলা রোজাদারদেরকে বলতে থাকেন, হে আমার বান্দা, তোমরা যারা যথাযথভাবে রোজা পালন করেছ, তারা বিহর নামাজ পড়েছ, তোমরা তাড়াতাড়ি ঈদগাহে মাঠে ঈদের নামাজ পড়ার জন্য যাও এবং তোমরা তোমাদের প্রতিদান গ্রহণ করো। ঈদের নামাজের শেষে আল্লাহ তাআলা তার
বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন, হে আমার প্রিয় বান্দারা, আমি আজকের এ দিনে তোমাদের সকল পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে দিলাম, অতএব তোমরা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাও। এটা বাইহাকি ও মিশকাত বই থেকে নেওয়া হয়েছে। মহানবী হজরত মোহাম্মদ সাল বলেন, আল্লাহ এ দিনের পরিবর্তে অন্য দুদিন তোমাদের উৎসব করার জন্য নির্ধারণ করে দিয়েছেন, আর এটি হলো ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। তো এই যে দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, এই দুইটি তোমাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে, তোমরা পবিত্রতার সাথে এই দুইটি উৎসব পালন করো। আবু দাউদ ও নাসাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনটিতে তোমরা রোজা রেখো না, এদিন তোমাদের জন্য আনন্দ উৎসবের দিন, খাওয়া পান করা আর পরিবার পরিজনের সাথে আনন্দ উৎসব করার দিন, আল্লাহকে স্মরণ করার দিন। তো এই কথার অর্থ হলো আমার সুপ্রিয় বন্ধুরা, যে আপনারা যেদিন ঈদ পালন করবেন সেদিন আপনারা এই রোজা ধরলেও হবে, এখানে এদিন আপনারা আনন্দ করবেন, এদিন সপরিবারকে নিয়ে খাওয়া দাওয়া ইত্যাদি এর জন্য এদিন মোটামুটি রোজা রেখো না। রাসূল ইরশাদ করেন, ঈদের আনন্দ শুধু তাদের জন্য যারা রমজানের রোজা, তারাবিহর নামাজ সহ আল্লাহর তাআলার যাবতীয় বিধিবিধান গুরুত্ব সহকারে আদায় করেছেন। আর যারা রমজানের রোজা ও তারাবিহ আদায় করেননি, তাদের জন্য ঈদের আনন্দ নেই, বরং তাদের জন্য ঈদ তথা আনন্দ অগ্নিশিখা সমতুল্য। বুখারী থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়। হাফেজ ইবনে হাজার বলেন যে জুবাইর ইবনে নফির থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় সাহাবায়ে এবং কেরাম ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন যে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনাদের ভালো কাজ কবুল করুন। ও ফাতহুল বাহিশ শরহু সহিহিল ও বুখারী ও আসাসানালুম ও কুবওয়া লিল বাইহাকি হাদিস। তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে ঈদ উল ফিতর কেন পালিত হয়। তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে এটি মুসলমান ধর্মাবলম্বীদের অর্থাৎ মুসলমানদের জন্য আনন্দ উদযাপনের একটা সময়, যারা রমজান মাসে প্রদত্ত আশীর্বাদ ও শক্তির জন্য ঈশ্বরের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে একটি উপলক্ষটি ব্যবহার করে। ঈদুল ফিতর, যা ঈদুল ফিতর বা সহজভাবে ঈদ নামে পরিচিত, সারা বিশ্বের মুসলমানদের দ্বারা উদযাপন করা একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় ছুটি। এটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে। এই সময়ে মুসলমানেরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে। ঈদুল ফিতর সাধারণত ইসলামিক ক্যালেন্ডার 10ম মাস শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হয় এবং এটি মুসলমানদের পরিবার ও বন্ধুদের সাথে নামাজ পড়ার, উপহার বিনিময় বা খাবার ভাগ করার জন্য একত্রিত হওয়ার একটা সময়। ঈদুল ফিতরের সঠিক তারিখ প্রতি বৎসর পরিবর্তিত হয়। অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার দ্বারা নির্ধারিত হয়, যা নূতন মাসের শুরুতে চিহ্নিত করে। এটি মুসলমানদের জন্য আনন্দ ও উদযাপনের একটা সময়, যারা রমজান মাসে প্রদত্ত আশীর্বাদ এবং শক্তির জন্য ঈশ্বরের প্রতি ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ও এই উৎসবটি পালন করে থাকেন। ঈদুল ফিতর উদযাপন হলো মুসলমানদের রোজা রাখার শক্তি দেওয়ার জন্য এবং বছরের যে কোনো রকমভাবে যে কোনো সময়ে কোনো পাপের জন্য ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটা উপায়। মুসলমানদের পরিবার ও বন্ধুবান্ধব ও বৃহত্তর সম্প্রদায়ের সাথে তাদের সম্পর্ক জোরদার করার এবং অভাবীদের প্রতি দয়া ও দাতব্য কাজ প্রসারিত করার একটি সময়। তো
তো ঈদ উল ফিতর উদযাপন তখন থেকে ইসলামী সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি গুরুত্বপূর্ণ। রমজানের সমাপ্তি উদযাপন করার জন্য এবং আশীর্বাদের জন্য আল্লাহর শুকরিয়া ও আদায় করার একটি মুসলমানদের পরিবার বন্ধুদের সাথে একত্রিত হওয়ার একটা সময়। ইতিহাস জুড়ে ঈদ উল ফিতর উদযাপন যে অঞ্চল বা সংস্কৃতিতে একটি উদযাপিত হয় তার উপর নির্ভর করে বিভিন্ন রূপ এবং ঐতিহ্য ধারণ করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এটি বিস্তৃত উৎসব উপহার বিনিময় দ্বারা চিহ্নিত করা হয়। অন্যদের মধ্যে এটি প্রার্থনা ও প্রতিফলন দ্বারা চিহ্নিত একটি আরও গৌরবময় উপলক্ষ। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আমি পবিত্র ঈদ উল ফিতর 2024-এর অগ্রিম শুভেচ্ছা বার্তা বিষয়টির মধ্যে আমার অতটুক সময় আমার সাথে আপনারা দিয়েছেন, অর্থাৎ এর জন্য আমি প্রত্যেককে নানান সমস্যা থাকা সত্ত্বেও এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা রোজা পার করার পর দুঃখগুলো ভুলে গিয়ে ঈদের আনন্দ মেতে উঠুক সবার মন। তাই সবাইকে আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরয় ব্লগস এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ও অভিনন্দন জানিয়ে আমি এখানে আমার এই পবিত্র ঈদ উল ফিতর 2024 অগ্রিম শুভেচ্ছার বিষয়টি এখানে আমি সমাপ্ত করছি। এখন তৎসঙ্গে আমি আমার সুপ্রিয় দর্শক, আপনারা আমার ভারতবর্ষের এবং আমার ভারতবর্ষের বাইরের বাংলাদেশ ও অন্যান্য প্রবাসী থেকে যারা আমার এই ভিডিওটি এখন দেখলেন, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে একত্রিতভাবে সবাইকে আমি সবাইকে আমি ঈদ মুবারক জানাচ্ছি এবং আপনারা সবাই সুস্থ থাকুন এবং এই ঈদ উল ফিতর 2024 উৎসবটি আনন্দ নিয়ে এবং খুশি নিয়ে এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে কাটান, এই বলে এখানে আমি বিরতি দিচ্ছি। ওকে, বাই। তৎসঙ্গে সুপ্রিয় দর্শকগণ, আমি আরেকটা কথা আপনাদেরকে বলছি, যারা আমার এই ভিডিওটা দেখেছেন, আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তবে একটা লাইকস দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমার কি হবে, আরও এরকম ভিডিও নতুন তৈরি করার আমার মনে অনুপ্রেরণা আসবে। ওকে, নমস্কার, বাই।